সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশি ব্যবসায়িক যারা আছেন তারা অনেকেই আছে বিশাল বড় ব্যবসা, কিন্তু সেই ব্যবসা কাদেরকে দিয়ে করান? আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক নিয়েই কিন্তু তারা করান। কিন্তু এখন বাংলাদেশের ভিসা বন্ধ থাকার কারণে যারা ব্যবসায়িক রয়েছে আমি দেখছি নিজের চোখে যে তারা ওইখানে আমাদের বাংলাদেশি এমপ্লয়িকে সে নিয়োগ করতে পারতেছে না। আমাদের বাংলাদেশে যে রেমিটেন্স আসার কথা সেই রেমিটেন্স বেশিটা কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। কারণ হচ্ছে কি, আমরা অন্য দেশের মানুষকে দিয়ে আমার বাংলাদেশের যে ব্যবসায়িক আছে তারা কিন্তু কাজ করাতে হচ্ছে। আমার বাংলাদেশে যদি কোনো এমপ্লয় থাকতো তাকে আমি হয়তো অল্প বেতন দিয়ে হচ্ছে কি কাজটা করাতে পারতাম এবং সে যে টাকাটা পাইতো এটা বাংলাদেশে আসতো। কিন্তু ভিসা বন্ধ থাকার কারণে এখন অন্য দেশের মানুষ দিয়ে কিন্তু সেই কাজটা করাতে হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশিদের জন্য যদি ভিসাটা খুলে দেওয়া হয়, আমরা শুনতে পাচ্ছি যে আমাদের ভিসা খুলে দেওয়ার ব্যবস্থা চলতেছে বা কথাবার্তা চলতেছে, তো যদি ভিসা খুলে দেয় তাহলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশিদের জন্য যারা ব্যবসায়িক আছে তাদের জন্য বিশাল বড় একটা সুযোগ আসতেছে। সংযুক্ত আরব আমিরাতে আমি যদি বলি আয়ের ইনকামটা মাল্টিপল ট্যালেন্ট থাকে, তাহলে কিন্তু আমি মনে করি যে সংযুক্ত আরব আমিরাতে গেলে তাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা এই বিগত দিনে আমি একটা কথা বলি, আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গিয়েছিলেন তখন উনি একটা বিষয় শেয়ার করছেন যে আমাদের বাংলাদেশে অনেকেই আছে সেই দেশে গিয়ে ক্যাটাগরি যে বিষয় নিয়ে ওই দেশে যায় কিন্তু তার কোনো এক্সপিরিয়েন্সে নাই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে মানে দুঃখজনক একটা বিষয়। তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশ থেকে যদি সে নিজের কোনো হাতের কোনো কাজ শিখে যদি সেই দেশে যায় তাহলে আমি মনে করি যে বাংলাদেশের জন্য আমাদের বড় একটা রেমিটেন্সের বাজার মানে আসবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সংযুক্ত আরব আমিরাত খুব ভালো একটা জায়গা, যেটা হচ্ছে আপনি যদি কিছু শিখে যান ওখান থেকে ভালো একটা রেমিটেন্স আপনি আনতে পারবেন বাংলাদেশের জন্য। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।